সাহায্য করার জন্য পুরা কৃষি ডিপার্টমেন্ট অধীর আগ্রহ অপেক্ষা করছে। আপনারা সাহায্যটা নেবেন। আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সহকর্মীদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষি প্রযুক্তি মেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রান্তিক চাষিদের মধ্যে কৃষি প্রযুক্তি এবং প্রযুক্তি চাষাবাদের মাধ্যমে উন্নত চাষ পদ্ধতির ধারণা দিতে বিয়ানীবাজারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠান থেকে অতিথি ও দায়িত্বশীলরা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় মেলার প্রতিটি প্রজেক্টে দায়িত্বে থাকা উপর সরকারি কৃষি কর্মকর্তা তাদের প্রদর্শনীর ব্যাপকতা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মবিন হাই, উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল সহ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা ও প্রান্তিক কৃষাণী। প্রযুক্তি নির্ভর চাষাবাদের আওতায় প্রান্তিক চাষিদের নিয়ে আসতে সারা বছর জুড়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন উত্তোলন সম্ভব। একটা হচ্ছে কৃষি বিভাগের যে নিয়মিত যে প্রশিক্ষণগুলো, এগুলো সারা বছর ব্যাপী চলতে থাকে। আপনারা জানেন পুরো উপজেলাকে অনেকগুলো দলে বিভক্ত করা আছে এবং এছাড়াও নানা পর্যায়ে নানা প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ চলতে থাকে। এখানে যে মেলাটা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে মূলত সেন্ট্রাল একটা কর্মসূচির অংশ হিসেবে মেলাটা। এখানে বিভিন্ন প্রযুক্তি, যত রকমের প্রযুক্তি আছে সেগুলো প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও যেগুলো নিয়মিত প্রশিক্ষণ হয়, প্রত্যেকটা প্রশিক্ষণে আসলে যে বিশেষায়িত যে প্রযুক্তিগুলো আছে ওই ফসল সংশ্লিষ্ট বা ওই উৎপাদন সংশ্লিষ্ট সেগুলো দেখানো হয়। এছাড়াও ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে সেটা হচ্ছে উপজেলা পর্যায়ের পরেও ইউনিয়ন পর্যায়ে একজন প্রান্তিক জনগোষ্ঠী যাতে নির্দিষ্ট পরিমাণ প্রযুক্তিগুলো দেখতে পারে, যে অঞ্চলে যে বিষয়ের সম্ভাবনা আছে। কোথাও হয়তো বা দেখা যাচ্ছে যে ধানের সম্ভাবনা আছে, কোথাও হয়তো অর্থকরী ফসল লেবু জাতীয় বা মালটা বা লিচু এই বিষয়গুলো আছে, কোথাও ধরেন মাছ চাষের একটা সম্ভাবনা আছে, সেটা হয়তো আমাদের মৎস্য অফিস করতে পারে। এই বিষয়গুলো প্রান্তিক পর্যায়ে যেখানে সম্ভাবনা আছে সেখানে ছড়িয়ে দেওয়ারও একটা পরিকল্পনা সরকার সহ কৃষি বিভাগের আছে, সেটাও ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাস্তবায়ন করব। কৃষি প্রযুক্তি নির্ভর আওতায় উপজেলার শতভাগ কৃষকদের এখনও নিয়ে আসা যায়নি জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, আমরা চেষ্টা করছি প্রান্তিক চাষিদের প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের আওতায় নিয়ে আসতে। আমরা এখন বর্তমানে যে কৃষি বিভিন্ন প্রযুক্তি, সেই প্রযুক্তিগুলো কিন্তু কৃষকের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছি। আমরা আসলে শতভাগ সম্ভব হয়নি, আমরা প্রায় 90% আমাদের সম্ভব হতে পেরেছি, আরো 10% আমাদের গ্যাপ আছে। এটা সম্ভব হবে তখনই যখন আমরা কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি এবং আজকের যে মেলাটা, এই মেলাটাতে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সবকিছু তুলে ধরেছি। যদি প্রত্যেকটা কৃষক এখানে আসে, এসে দেখে যেখানে কি কি প্রযুক্তি আছে, সেই প্রযুক্তিগুলো যদি তারা অবলম্বন করে এবং সেই সঙ্গে তাদের যে অনাবাদী পতির জমি আছে, টিলায় যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে এই যে প্রযুক্তিটা যদি তারা দেখে সেখানে যদি সেটা বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু আমাদের শতভাগ জমি সম্ভব করা সম্ভব হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জানেন যে আমরা এখন এই বিয়ানীবাজার উপজেলায় অনেকে কিন্তু এক ফসল করি, যেমন আমন করি। চাইলেই কিন্তু সেখানে আমরা সরিষা করতে পারি, আবার আমন করতে পারি। আবার কিছু জায়গায় আছে আমাদের বোরো হচ্ছে, আমন হচ্ছে, সেখানে আমি চাইলে কিন্তু বোরো, আমন এবং ভুট্টা করতে পারি। সেই প্রযুক্তিগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, বিয়ানীবাজার উপজেলার সকল কৃষক ভাইকে, যে আপনারা প্লিজ আসেন। আমাদের যেহেতু এই মেলাটা 3 দিন ব্যাপী চলবে, আপনারা আসলে এই স্টলগুলো দেখলে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা হবে এবং সেই অভিজ্ঞতার কাজে লাগিয়ে আপনাদের জমিগুলো চাষের হাতে নিয়ে আসতে পারবেন। একসাথে একই জমিতে মাছের চাষের সাথে ধান ও সবজি আবাদ সম্ভব জানিয়ে তিনি বলেন, উন্নত দেশগুলো এভাবে একসাথে চাষাবাদ করা হয়, এতে ফসল ও মাছ চাষে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হবে। একসঙ্গে যদি মৎস্য এবং কৃষি দুইটা ডিপার্টমেন্ট যদি একসঙ্গে, যে জমিগুলোতে আমাদের পানি থাকে সেখানে যদি আমি মাছ চাষ করতে পারি এবং উপরে যদি ধান করতে পারি এবং সবজি করতে পারি, তাহলে একই জমিতে দেখা যাচ্ছে আমি মাছও পাচ্ছি এবং সবজিও পাচ্ছি। অর্থাৎ আমার আমিষের চাহিদা পূরণ হচ্ছে এবং বাংলাদেশের যে খাদ্য ঘাটতি সেটাও কিন্তু আমাদের পূরণ হয়ে যাচ্ছে। এটা আসলে সম্ভব, যেহেতু এটা ভিয়েতনাম, থাইল্যান্ড, উন্নত প্রযুক্তি দেশগুলোতে এটা হচ্ছে। আমরা চাচ্ছি বাংলাদেশের অনেক জায়গায়, বিশেষ করে আপনি যদি সাতক্ষীরার কথা বলেন, এরপর সাউদার্ন যে পার্টগুলো আছে সেগুলোতে কিন্তু হচ্ছে। আমি চাবো ইনশাল্লাহ আস্তে আস্তে এই জিনিসটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পারে এবং আমাদের বিয়ানীবাজার উপজেলার কিছু জায়গা আছে, যেমন মরিয়ার হাওর আছে, মাতৃয়ার কিছু হাওর আছে, এগুলোতে কিন্তু করা সম্ভব হবে। সেটা করলে অবশ্যই আমাদের কৃষি এবং সার্বিকভাবে দেশে উন্নয়ন। মাছ চাষ করলে ধানের যে উপকার হয় সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে মাছ, যে ধানের নিচে যেটি পানি থাকে সেই পানিতে মাছ থাকে এবং মাছ অনেক সময় দেখা যাচ্ছে যে আমার ধান গাছের যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো যদি অনেক সময় খাবার থেকে থাকে, সেখান থেকে তারা খাবার নিতে পারতেছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে মাছের যদি আমরা খাবার দিয়ে থাকি, সেই খাবারটা কিন্তু অনেক সময় ফার্টিলাইজার দিয়ে থাকি, অনেক সময় সেই ফার্টিলাইজার কিন্তু মাছেরও কাজে লাগতেছে, আমার ধান গাছেরও কাজে লাগতেছে। অর্থাৎ আমরা একটা খরচে মোটামুটি 2টা চাষ করতে পারি। উপজেলা প্রাঙ্গণে কৃষি প্রযুক্তি মেলায় 12টি স্টলের মাধ্যমে ধান, সবজি, ফসল আবাদ, প্রাকৃতিকভাবে সার উৎপাদন, বালাইনাশক ব্যবহার সহ
চাষাবাদের সকল প্রক্রিয়া উপস্থাপন করা হয়। প্রান্তিক চাষিরা এই মেলা থেকে উপকৃত হবেন। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।